আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। আমরা যারা পিডিএফ নিয়ে কাজ করি, তাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। কী সমস্যা ফেস করতে হয়? আপনার পিডিএফ ফাইলটিকে এডিট করতে হয়, কনভার্ট করতে হয়, মার্জ করতে হয়, পিডিএফ ফাইলটিকে আপনার ভাগ করতে হয়, ইত্যাদি অনেক ধরনের কাজ আছে, যেগুলো আমরা আমাদের পিডিএফ ফাইলের ভিতরে এপ্লাই করতে চাই। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আপনাদের সাথে এমন একটি পিডিএফ সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব এবং তার ব্যবহার আমি নিজেই করিয়ে দেখাবো, যেটা দেখার পরে আপনি অন্য সকল পিডিএফ যে সমস্ত সফটওয়্যারগুলো আছে তাদের কাজ বন্ধ করে দিবেন। জি, আজকে আমি আপনাদের সাথে সুইফডো পিডিএফ সফটওয়্যারটির পরিচয় করিয়ে দেব। কিভাবে এটি ব্যবহার করবেন, কিভাবে আমাদের যেই সমস্ত পিডিএফ ফাইলগুলো খুব কঠিনভাবে থাকে সেখানে আপনি এডিট করবেন, কনভার্ট করবেন, মার্জ করবেন, ভাগ করবেন ইত্যাদি সব বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে দেখব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, প্রথমত আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পাবেন এই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক, অর্থাৎ সুইফডো পিডিএফ সফটওয়্যারটির লিঙ্ক। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটির ইন্টারফেসে চলে আসতে পারবেন, অথবা আপনি যদি গুগলে গিয়ে গুগল ক্রমে গিয়ে যদি সুইফডো পিডিএফ লিখে যদি সার্চ করেন, তাতেও কিন্তু আপনি পেয়ে যাবেন। তা সবচেয়ে ভালো হয় ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করবেন, সরাসরি এখানে চলে আসবেন। ওকে, এখানে আসার পরে যে কাজটি করব, আমরা এটাকে ফ্রি ব্যবহার করব। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফ্রি ডাউনলোড এই যে অপশনটি আছে এখানে ক্লিক দিবেন, অথবা উপরে দেখতে পারতেছেন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক দিবেন। তা আমি এই জায়গাটায় ক্লিক দিলাম ফ্রি ডাউনলোড। তা এটা ডাউনলোডের প্রসেসটা শুরু হচ্ছে। তা আমাদের এখানে সেভ করতে বলতেছে যে কোথায় এটা তুমি সেভ করবা। তা আমি এটাকে আমার যেই সফটওয়্যার নামে যে ফোল্ডারটি আছে সেখানে আমি সেভ করতেছি। আপনি যে কোনো লোকেশনে সেভ করতে পারবেন। ডিফল্টভাবে অনেকের ডাউনলোড হয়ে যায়, তা আমার এখানে লোকেশন সেভ করার অপশন দেওয়া আছে, এই জন্য এমন এসেছে। তা আমি এখান থেকে সেভে ক্লিক দিয়ে দিলাম। তা দেখুন নিচে এটা ডাউনলোড হচ্ছে। খুব ছোট সাইজের একটি সফটওয়্যার, এটা 22.6 এমবি সাইজের একটা সফটওয়্যার। ওকে, আমরা নিচে খেয়াল করতে পারতেছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। তা আপনি সরাসরি নিচে এখানে ডাবল ক্লিক করলেও ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অথবা যেখানে আপনি সেভ করেছেন ফাইলটি সেখানে যদি যান, সফটওয়্যারটি এমন দেখাবে। দেখুন এই যে এটা। তো এটার উপরে এখন আমরা ডাবল ক্লিক দেব। ইনস্টল প্রক্রিয়া খুবই সহজ, খুবই সহজ। আশা করি এটা আপনারা সবাই পারবেন। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সামনে একটা ইয়েস নো ওয়ার্নিং আসবে, আপনি ইয়েসে ক্লিক করে দিবেন। তা ইয়েসে ক্লিক করে দিলে নেক্সট যে ধাপগুলো আছে সেই ধাপগুলো এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। আমাদের এখানে ইনস্টল নাও বলতেছে, আমরা ইনস্টল নাওতে ক্লিক করলাম। ওকে, আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা স্টার্ট নাওতে যদি ক্লিক দিই, তাহলে দেখতে পারবেন সুইফডো পিডিএফ এর যে ইন্টারফেসটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তা আমরা এখন এখানে কি কাজ করতে পারবো? বাম পাশে কিন্তু ইন্ডেক্সের যে বিস্তারিত সেটা কিন্তু আছে। এখানে ক্লিক করে কি করা যাবে সবকিছু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে। তা আমরা এখন আমাদের একটি ফাইল এখানে এনে আমরা কাজটা করব। তাহলে এর জন্য কোথায় যাব? আমরা উপর থেকে স্টার্ট নামে যেই মেনুটি আছে এখানে যাব। এখান থেকে এডিট পিডিএফ, এটাই আমরা এডিট পিডিএফ, এটাই আমরা ক্লিক করব। এডিট পিডিএফ এ যখন আমরা ক্লিক করলাম, এখন আপনি আপনার ফাইলটি নিয়ে আসুন। আমি ডেস্কটপে আসি। এখান থেকে আমার যে পিডিএফ ফাইলটি, ধরুন এটা আমার পিডিএফ ফাইল, এটা আমি সিলেক্ট করলাম, আমি এখানে ওপেনে ক্লিক দিলাম। দেখুন আমার পিডিএফ ফাইলটি কিন্তু চলে আসলো। এবার এটাকে কিন্তু আপনি আপনার মতো এডিট করতে পারবেন। যেমন আমি যদি এখন এডিট করতে চাই, কি এডিট করতে চাচ্ছেন? আমি এডিট করতে চাচ্ছি এডিট অল, এই যে মেনুটি আছে দেখুন এখানে যাবেন, এই টুলটি, এখানে আমরা আসলাম, এডিট অলে আমরা ক্লিক দিলাম। এখন দেখুন এডিট অলে যখন ক্লিক দিলাম তখন আমার এই যে পিডিএফ ফাইলটি আছে, পিডিএফ যে পেজটা, এটা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা দাগ আমরা দেখতে পারতেছি, অর্থাৎ আপনি এখন এখানে এডিট করতে পারবেন। যেমন আমি এখন এখানে পেজ অন, এটাকে আমি দিতে চাচ্ছি যে ইকুয়াল টু দিতে চাচ্ছি, ইকুয়াল টু দিয়ে আপনি এখানে পেজ অন বসিয়ে দিলেন। এবং এটাকে যদি আপনি এখন মাঝখানে আনতে চান, তাহলে আমি ধরে এটাকে কিন্তু মাঝখানে আমি নিয়ে আসতে পারলাম। দেখুন, ওকে, বাইরে ক্লিক করে দিলাম। এই জায়গাটায় যদি কোনো এডিট করতে চান, যেমন আমি এই লাইনটি আছে, এই লাইনটি পুরো মানে এই প্যারাটা আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিবেন। আমি এই উপরে গেলাম, গিয়ে আমি ফন্ট সাইজটা বৃদ্ধি করে দিলাম। পাশাপাশি এই ফন্টে যদি আলাদা কোনো কালার দিতে চান, যেমন আমি এই কালারটি দিলাম, ওকে, এই কালারটি দিলাম। আপনি নিচে আসুন, নিচে এসেও আপনি সবগুলো একই কাজ করতে পারবেন, প্রত্যেকটার কিন্তু অপশন আছে। ক্লিয়ার? উপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেই কাজগুলো করতাম সেই কাজগুলোই সেরকমভাবেই কিন্তু আমাদের যে টুলগুলো আছে সেরকম দেখতে পারতেছি। মাইক্রোসফট ওয়ার্ডের রিবন বারে যেভাবে থাকতো সেভাবেই কিন্তু এখানে আছে।
তা এটা হলো একটা পিডিএফ ফাইল এডিট করবেন কিভাবে সেই প্রসেসটা। এখন এটাকে যদি আপনি কি করতে চাচ্ছেন, এটাকে এখন ডাউনলোড করতে চাচ্ছেন বা এটাকে শেয়ার করতে চাচ্ছেন, তাহলে কিভাবে কি করবেন। এজন্য উপরে দেখুন শেয়ার নামে একটা মেনু আছে। আমরা যদি শেয়ারে যাই, সেন্ড টু ইমেইল, তারপর গুগল ড্রাইভ, আপনি কিন্তু এই দুটোটা মাধ্যমে এটা কিন্তু শেয়ার করতে পারবেন। ক্লিয়ার? তা আমরা এখন যেটা করব যে এখান থেকে আপনি কিন্তু প্রিন্টও করতে পারবেন, আবার এটাকে কিন্তু আপনি সেভও করতে পারবেন। উপরে দেখুন সেভ অপশনও কিন্তু আছে। আমি যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করলে কিন্তু আমার ওই যে পিডিএফ ফাইলটা যেখানে আছে ওখানেই কিন্তু সেভ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি বোঝা গেল? আসলে কি দারুণ না? আসলেই দারুণ। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমরা এইটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিলাম, ক্লোজ অল ট্যাব দিয়ে দিলাম এবং আমি এখানে একটা রেটিং দিয়ে দিই। এদেরকে রেটিং দিতে বলতেছে, সাবমিট দিলাম। ওকে, আমি এটাকে মিনিমাইজ করি। ডেস্কটপে কিন্তু আমার এই যে সুইফটু পিডিএফ এটার কিন্তু আইকনটি আছে। আমরা এখন এটা ক্লিক করি, ক্লিক করে আবার এই ইন্টারফেসে চলে আসলাম। আমরা এটাকে ক্লোজ করে দিই। এখন আপনি কি করতে চাচ্ছেন? আমি চাচ্ছি পিডিএফ টু ওয়ার্ড। আমি একটা ফাইলকে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করব। তাহলে আমি এই যে টুলটি আছে, এই যে আইকনটি, এটাই ক্লিক। আচ্ছা, এখন আমি পিডিএফ টু ওয়ার্ড করতে চাচ্ছি। আমি এই মাঝখানে এটা ক্লিক দিলাম। এখন আমি কোনটাকে করব? যেমন আমি এটাকে আমি ওয়ার্ডে কনভার্ট করব। আমি এখন ওপেন দিলাম। দেখুন এখানে আসতেছে এবং এই জায়গা যে এসেছে, আসার পরে এই জায়গাটা খেয়াল করুন যে পেজ আমার 5টা। ঠিক আছে? এখন আমরা নিচ থেকে দেখুন এই যে স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করেন। এটা প্রসেস হচ্ছে। আমরা এখানে এই যে স্ট্যাটাস আছে, এই জায়গায় কিন্তু এটা দেখতে পারতেছি। তো দেখুন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমার মাইক্রোসফট ওয়ার্ডে এখন ওপেন হবে। খেয়াল করেন মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এটা ওপেন হয়ে গেল। এখন এখানে রিবন বারের দিকে তাকান। আমার মাইক্রোসফট ওয়ার্ডের রিবন বার সব কিছু কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে এবং আপনি নর্মালভাবে কিন্তু এটাকে কাজ করতে পারবেন। ক্লিয়ার? তা শুধু এই জায়গাটা যে আপনি পিডিএফ টু ওয়ার্ড সেটা কিন্তু না, পিডিএফ টু এক্সেল করতে পারবেন, পিডিএফ টু পিপিটি করতে পারবেন, পিডিএফ টু ইমেজ, পিডিএফ টু সিএডি, তারপর এইচটিএমএল, এখানে অনেক অপশন আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা এটাকে ক্লোজ করে দিই। এবার ওই যে যেই ইন্টারফেসটা ওখানে দেখলাম সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি পিডিএফ টু ইমেজ। ওকে, আমরা মার্জ পিডিএফ কি? যে একসঙ্গে আপনার 2টা পিডিএফ ফাইল আছে, সেই 2টা পিডিএফ ফাইলকে আপনি এক করতে চাচ্ছেন। যেমন আমি যদি এই মার্জ পিডিএফ এটাই যদি ক্লিক দিই, তারপর এখানে মার্জ পিডিএফ এখান থেকে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করে এখন এইটা আর এইটা আমি একসঙ্গে এই দুটাকে সিলেক্ট করলাম, ওপেন দিলাম। ওপেন দিলে এখন এখানে কিন্তু আছে, যখন আমি স্টার্টে ক্লিক করব তখন কিন্তু এই 2টা পিডিএফ ফাইল কি হবে? এটা একত্রে একটা ফাইল হয়ে যাবে। আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু এরকম করা লাগে। তারপর আপনার কোনো পিডিএফ ফাইলকে যদি ভাগ করতে চান, যেমন এই পিডিএফ ফাইলে কয়টা আছে? 5টা পেজ আছে। আমি যদি এখন এটাকে ক্লোজ করে দিই, এই যে পিডিএফ এটাই যদি ক্লিক দিই, এইটা সিলেক্ট করে এখন যদি এখানে আমরা মাঝখানে ক্লিক দিই, ক্লিক দিয়ে ধরুন আমি এটাকে আনলাম। এটাকে আমি এখন ওপেন করতেছি। ওপেন করার পরে এখন এটাকে আপনি ভাগ করতে চাচ্ছেন যে কত নম্বর থেকে কত নম্বর ভাগ করতে চাচ্ছেন। এখানে কিন্তু এই যে দেওয়া আছে 1 থেকে 5, যেমন আমি এখানে করতে চাচ্ছি এটাকে যে 2, আর এখানে আমি দিব হলো 3, 2, 3। এটাকে আমি এভাবে আলাদা করে ফেলবো, ভাগ করে ফেলবো। তাহলে আপনি এখন এভাবে সিলেক্ট করে স্টার্ট দেন, তাহলে 2 এবং 3 এই 2টা পেজ আলাদা হয়ে কিন্তু আপনি এটাকে সেভ করে ফেলতে পারবেন। তারপরে আমি এটাকে ক্লোজ করি। এখানে আরও অনেক ব্যবহার আছে, যেমন সবচেয়ে দারুণ যে ব্যবহারটা সেটা হলো যে এডিট পিডিএফ। কারণ আমাদের কাজের ক্ষেত্রে এডিট করা লাগে। যেমন আমরা অনেকেই আছে যে একটা পিডিএফ ফাইলের ভিতর যদি আপনি সিগনেচার বসাতে চান, যেমন আমি এখানে এডিট পিডিএফে যদি আবার যাই, গিয়ে এখন আমি এই পিডিএফ ফাইলটা সিলেক্ট করলাম, এটা হলো আমার পিডিএফ ফাইল আরেকটা। আমি এটাকে যদি একটু জুম আউট করি, জুম আউট করে এভাবে রাখলাম। এখন আপনি এখানে চাচ্ছেন কি? একটা সিগনেচার বসাতে। তাহলে উপরে সিগনেচার কোথা থেকে বসাবেন? যেমন আমি এই যে এডিট থেকে এখানে এই অ্যাড ইমেজে যদি যাই, আপনি এখন আপনার সিগনেচারটা নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে অ্যাড ইমেজে গেলাম, আপনার সিগনেচারটা যেখানে আছে সেখান থেকে নিয়ে আসেন। যেমন আমি আমার একটা সিগনেচার নিয়ে আসি। কোথায় আছে দেখি তো, সিগনেচার আছে কি না, থাকার তো কথা। এই যে দেখুন সিগনেচার, আমি এটাকে নিয়ে আসলাম। এখন কোথায় বসাবেন? যেমন এখানে আমি সিগনেচারটা বসিয়ে দিলাম। এটাকে আপনি ছোট করেন, ছোট করলাম, ধরে এখানে আনেন। ওকে, এখন এখানে সিগনেচার লিখতে হবে, যে এটা সিগনেচার আপনি লিখবেন। তাহলে এই যে আমরা যদি মেনু বারের দিকে যাই, এখানে দেখতে পারতেছেন ইনসার্ট টেক্সট, এই যে আছে, এটা ক্লিক করেন। আমি ইনসার্ট টেক্সটে ক্লিক করলাম, তারপরে এখানে আমি আসলাম, এখানে আমি দিলাম সিগনেচার। ওকে, এটাকে এখন সিলেক্ট করেন, ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, বোল্ড করেন, বড় করেন, বড় করে আপনি কোন ফন্ট সাইজ দিতে চান
সেটা এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে দিতে পারেন। তারপর ফন্ট নেম দিতে পারেন যে কোন ফন্ট দিবেন আপনি, এখানে আছে, যেটা ভালো লাগে দিয়ে দেন। এটার অ্যালাইনটা সেন্টার করে দিই। তা আপনি এখন এটাকে সেভ করতে চাচ্ছেন, তাহলে কিভাবে সেভ করবেন? এখন আমি দেখুন এই যে উপরে কর্নার এই যে অ্যারো আইকনটি আছে এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে গিয়ে আপনার ডেস্কটপে সেভ করে দেন। আমি এটা একই নাম আছে এই জন্য এমন হচ্ছে, তা আমি এখানে গিয়ে একটা আলাদা নাম দিয়ে দিই, যেমন এটা দিয়ে দিচ্ছি 2 দিয়ে দিলাম, 2 দিয়ে সেভ করে দিলাম। দেখতে পারবেন যে আমি এটা এখন ক্লোজ করে দিই, ক্লোজ অল ট্যাব, ইয়েস দিয়ে দিলাম। আমার কোথায় এই যে তানভীর একাডেমি, এইটা যদি এখন আমি এটাকে ওপেন করি, নিচে কিন্তু সিগনেচার সহ খুব সুন্দরভাবে আছে। ওকে, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সুইফডু পিডিএফ সফটওয়্যারটির যেই পেইড ভার্সনটা, এটাই কি কি সুবিধা পাবেন? বেনিফিট ফর প্রো ভার্সন, এখানে কিন্তু দেখুন সুন্দর করে লিখে দেওয়া আছে কি কি আপনি সুবিধা পাবেন। আমি এই জায়গা থেকে যদি বাই নাওতে ক্লিক করি, ওরা ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে কিছু প্যাকেজ আছে, প্যাকেজগুলো দেখেন। এখানে বেস্ট যেই সেলার, এই প্যাকেজটা দারুণ, এটা আপনারা চাইলে নিতে পারেন। এখানে আপনি অনেক কিছু সুবিধা পাবেন, মানে অল। ভিডিওর ডেসক্রিপশন বক্সে সুইফডো সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন, এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।